অরুণ ভাই, আপনার হাবভাব দেখে মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? আরে ভাবি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি। হ্যাঁ, বুঝলাম। তা কতটা ভালোবাসেন আমাকে? আমার জন্য কি করতে পারেন? আপনার জন্য সবকিছু করতে পারি, আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন, আমি কিছু বলবো না। এই, তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। কালকে রাতে স্বপ্ন দেখি কি তুমি আমাকে ঈদের সব মার্কেট করে দিছো। বলো কি, তাই নাকি? তা কি কি মার্কেট করে দিলাম? শাড়ি, জুতা, কসমেটিক্স, এমনকি ইসলামিও দিছো। এরপরে কিন্তু আর বলতে পারবো না যে তোমার আমি ঈদের মার্কেট করে দিই নাই। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? উফ, এবার গরমে মরে যাব। কতবার বলছি একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি থাকতে তোমার এসির কি দরকার? আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দেখো, বাজে কথা শুনতে ভালো লাগতেছে না। তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো। দিতে পারি এক শর্তে, আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। ওরে আমার বাবুটা, আমি তো মজা করতেছিলাম। আমার এসি লাগবে না সোনা। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আরে আমার মুরগি মরে গেছে। কি কস? আমার বয়ফ্রেন্ড মরে গেল, আমি কেলাম না তোর মুরগি। তোর বয়ফ্রেন্ড তার ডিম দিত না। আজ জাঙ্গো দুজনের বিয়ের প্রথম দিন, সত্যি করি কছেন তুমি কারোর লগে প্রেম করছো নি? নাউজুবিল্লাহ, ইগিনা নে কিয়া কও? আজ যদি আরেকজনের লগে প্রেম করতাম তাহলে কি আনের ঘরে আইতাম নি? বাহ বাহ, তাহলে তো বুঝা যার বাংলার একমাত্র খাঁটি বউ আইনি হাসি। প্রেম করি না ঠিক, তবে 3-4 হাজার প্রেমের প্রস্তাব পাইছি। আর বউকে সাফা মারার আজ জায়গা হইল না। কি আরে ক 3-4 হাজার গা ফস্তা ভাইও রাজিও ন? কি তোর সমস্যা না অন্য কি সমস্যা? আরে কছেন কেন? আর মনে মনে একটা ইচ্ছে আছিল, বিয়ের হরে প্রেম করু মাইয়া স্বামীর লগে। আর এইদিকে মজার কাহিনী আরো আছে, তুই শুনো না। কত হলো আরে হাই বেল্লাই বলি চোখের আনি হেলাইছে, হাত কাটি নাম লেখছে, আবার তাবিজ তোমারে করছে। আই কিন্তু কোনো গারে পাত্তা দিন। মাইয়ালা মানুষের মন পাওয়া কি এত সোজা? এদিকে আঙ্গবাড়ির রাস্তায় গিয়ে কিনের দিন আমুন না, তুই কি খেয়াল করছো নি? দেখছিলাম তো রাস্তায় কেন নামছে কেন? হোলা গেলে সকাল বিকেল ছড়ি না মাল আছে। বাহ বাহ বাহ। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না, আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। ভাবি, বউ সারাদিন খেসর খেসর করে, কি করি বলেন তো? আপনার কাছে শক্ত জুতা আছে? হ্যাঁ হ্যাঁ, শক্ত ইনটেক জুতা আছে। যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না, পিঠে চামড়া থাকবে না। তাহলে কি করব? জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কেকে লিখে দিছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না 28 বছর। শোনো, কে যেন আজকে কয়েকদিন বারবার ফোন দিয়ে বলতেছে আপনি দেখতে অনেক সুন্দর। চোখে ছানি পড়ছে মনে হয়। কি বলে? কে বলছে? এখনই ফোন লাগাও। আপনি অনেক সুন্দর আছেন। ওই দেখো আবার বলতেছে। হ্যাঁ, আমার বউ অনেক সুন্দর, তাতে তোর সমস্যা কি? তাহলে পরে আমার বউকে কেন আপনি ফোন দিয়ে দিয়ে বলেন যে আপনি অনেক সুন্দর? এই, আজ বাসের ভিতরে একটা মেয়ে নাকি তোমাকে থাপ্পড় মারছে, কি করছিলা? আর বললো না, আজকে বাসে একটা মেয়ে উঠছে টি শার্ট পরে, টি শার্টের উপর একটা বিড়ালের ছবি। টি শার্ট পরা মেয়ে দেখলে তো তোমার মাথা ঠিক থাকে না। কোন নজর দিছিলা, তাই না? আরে না, আমি শুধু বিড়ালের ছবিটা দেখতেছিলাম। মেয়েটা বললো বিড়াল কোনোদিন দেখেন নাই। আমি বললাম বিড়াল দেখছি, কিন্তু দুধ পাহারা দিতেই প্রথম দেখলাম।